Hello friends, welcome back to my channel Art, Craft and Work Education। আজ তোমাদের জন্য এই ডিজাইনটা এনেছি। দেখো, খুব সুন্দর একখানা ডিজাইন, এবং এই ডিজাইনটা হলো 4 কাঁটার ডিজাইন আর 5 মাল্টিপ্লাই ঘর নিয়ে এই ডিজাইনটা করা হয়। অর্থাৎ এই অংশটা 5, এটা 5, এইভাবে 5 মাল্টিপ্লাই ঘর নিয়ে এগুলো করা হয় ডিজাইনটা। আর এটা হচ্ছে সামনের দিক, এটা সামনের দিক, আর পেছন দিকটা কেমন দেখো এই। তবে যে কোনো লেডিস কার্ডিগান, সোয়েটার, জ্যাকেট, চাদর, ব্ল্যাঙ্কেট, বাচ্চাদের সোয়েটার, বাচ্চাদের ফ্রক, জেন্টস সোয়েটার, হাফ সোয়েটার, ফুল সোয়েটার, যে কোনো কাজে এই ডিজাইনটা ব্যবহার করা যেতে পারে। খুব সুন্দর একখানা ডিজাইন দেখো। তো চলো এটা কিভাবে আমরা করব সেটা তোমাদের আগে করে দেখাই। এর জন্য 5 মাল্টিপ্লাই ঘর লাগে, তাই আমি ঘর নিয়েছি 19টা। প্রথমটা তোলা আর লাস্টেরটা এই বাদ দিয়ে বাকি এই ডিজাইনটা হবে 5 5 5। এইভাবে আমি করেছি। 3টে ডিজাইন দেখাবো এতে। তো চলো কিভাবে করব। প্রথমে 1 কাঁটা সোজা 1 কাঁটা উল্টো বুনে নিতে হবে। অ্যাকচুয়ালি রিপ বোনার পরে এটা করা হয়, তো আমি তোমাদের এখন আর রিপ বুনে দেখাবো না। আমি 1 কাঁটা সোজা 1 কাঁটা উল্টো বুনে নেব, তারপরে ডিজাইনটা শুরু করব। এই ডিজাইনটা খুবই সহজ, 4 কাঁটার, মাত্র 4 কাঁটার মধ্যে ডিজাইনটা শেষ হয়ে যাবে, এবং খুব সহজ ডিজাইন, তোমরা এটা সহজেই তুলতে পারবে। দেখো 1 কাঁটা সোজা বুনে নিলাম, তারপরে 1 কাঁটা উল্টো বুনবো, তারপরে ডিজাইনটা শুরু করব। উল দিয়ে নানান রকমের জিনিস তৈরি করা যায়। সোয়েটার ছাড়াও সোয়েটার, চাদর, টুপি, মোজা ইত্যাদি অনেক ধরনের জিনিস তৈরি করা যায়। আমি কখনো সময় পেলে একটা একটা করে জিনিসগুলো দেখাবো। দেখো 1 কাঁটা সোজা 1 কাঁটা উল্টো আমার বোনা হয়ে গেছে। এইবার আমি শুরু করব ডিজাইনের ফার্স্ট রো। প্রথম ঘরটা তুলে নিলাম, উল সামনে নিয়ে এলাম, 2টো ঘর উল্টো, 2টো ঘর উল্টো করলাম। এবার উল পেছনে নিয়ে গিয়ে এইবার এই যে 3টে ঘর, এই 3টে ঘরের মধ্যে ডিজাইনটা হবে। কেমন হবে, প্রথম ঘরটাকে আমি আগে ঢুকিয়ে নিলাম, সেকেন্ড ঘরটাকে ফ্রন্টে রাখলাম, সামনে রাখলাম। এইবার এই 3টে ঘরকে একসঙ্গে কাঁটার মধ্যে ঢুকিয়ে নেব। তারপর প্রথমে একটা সোজা ঘর ফেলবো না, কাঁটার মাথায় উলটা জড়িয়ে নিয়ে আবার একবার সোজা। অর্থাৎ আমি 3টে ঘরে করেছিলাম, এবার সোজা। 3টে ঘর একসঙ্গে করেছি, তাই আমার 3টে ঘর হলো। এবার ফেললাম। এরপর উল সামনে নিয়ে এসে 2টো ঘর উল্টো, উল পেছনে, আবার সেই একইভাবে এই 3টি ঘরের মধ্যে আবার সেই ডিজাইনটা হবে। প্রথম ঘরটা আগে ঢুকিয়ে নিয়ে পর সেকেন্ড ঘরটাকে সামনে রাখলাম, তারপরে 3টে ঘরের মধ্যে কাঁটা ঢুকিয়ে একবার সোজা বুনলাম।
এরপর উল কাঁটার মধ্যে জড়িয়ে আবার একটা সোজা বুনে নিলাম। দেখো 3টে ঘর একসঙ্গে বোনা হয়েছে, 3টে ঘর হয়েছে। ফেলে দিলাম। উল সামনে, দুটো উল্টো। এরপর আবার একই, প্রথম ঘরটাকে আগে ঢুকিয়ে নিয়ে সেকেন্ড ঘরটাকে পরে ঢোকালাম। 3টে ঘর একসঙ্গে বোনা হবে। কাঁটার মাথায় উল জড়িয়ে নিয়ে আবার একবার সোজা, অর্থাৎ 3টে ঘর, আমার 3টে ঘরই হয়ে গেল। ঘরগুলো ফেলে দিলাম। সামনে উল এনে দুটো উল্টো আর এই ঘরটা সোজা। দেখো ফার্স্ট রো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার হবে সেকেন্ড রো। সেকেন্ড রোতে প্রথম ঘরটা তুলে নেব। এরপর উল পেছনে নিয়ে গিয়ে যেই দুটো উল্টো বুনেছিলাম সেই দুটোকেই সোজা বুনব। উল সামনে নিয়ে এলাম। এই যে 3টে ঘর, এগুলোকে উল্টো বোনা হবে। 1 2 3, 3টে উল্টো। আবার উল পেছনে, দুটো সোজা। উল সামনে, 3 ঘর উল্টো। উল পেছনে, 2 ঘর সোজা। আগের কাঁটায় যেই দুটো উল্টো বুনেছিলাম এখন সেই দুটো সোজা। আর এই 3টে ঘর উল্টো। খুব সোজা ডিজাইন। এই দুটো সোজা আর এই ঘরটাও সোজা। দেখো এই যে হয়েছে, 2 কাঁটা সেকেন্ড রো হয়ে গেছে। 2 কাঁটা করলাম ডিজাইন। এবার থার্ড কাঁটা, থার্ড রো। প্রথম ঘরটা তুলে নিলাম, প্রথম ঘরটা তুলে নিয়েছি। তারপরে দুটো ঘর উল্টো, 1 2, দুটো উল্টো, পেছনে উল, এগুলো সোজা। এই 3টে ঘর সোজা। আবার সামনে, এই যে দেখো এগুলো উল্টো, এই দুটো ঘর দেখলেই বুঝতে পারবে। এই দুটো ঘর উল্টো, এই 3টে ঘর সোজা। 1 2 3। আবার সামনে উল এনে দুটো ঘর উল্টো, পেছনে উল, এই 3টে ঘর সোজা। সামনে উল, দুটো উল্টো, লাস্ট ঘরটা সোজা। দেখো থার্ড রো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ডিজাইনটা। এবার ফোর্থ রো, এখানে ডিজাইনটা কমপ্লিট হবে। ফার্স্ট ঘর উল্টো তুলে নিলাম, উল পেছনে, এই দেখো দেখলেই বুঝতে পারবে এটা সোজা হবে। দুটো ঘর সোজা, এই 3টে ঘর উল্টো, 1 2 3, 3টে ঘর উল্টো, এই দুটো ঘর সোজা। এই যে চেন চেন পড়ছে এগুলো সোজা। 1 2, এই 3টে উল্টো, উল পেছনে, 2 ঘর সোজা। উল সামনে, 3টে উল্টো, উল পেছনে, 1 2 সোজা। এটাও সোজা। ফোর্থ রো কমপ্লিট, অর্থাৎ একটা ডিজাইন কমপ্লিট হয়ে গেল। 4 কাঁটার ডিজাইন, তাই একটা ডিজাইন কমপ্লিট। এইবার ফিফথ রো। ফিফথ রোতে, ফিফথ রো সেম অ্যাজ ফার্স্ট রো। প্রথম ঘর তুলে নিলাম, তারপরে দুটো ঘর উল্টো, তারপরে উল পেছনে নিয়ে ফার্স্ট রোতে যেরকম করেছিলাম এই 3টে ঘরের মধ্যে প্রথম ঘরটা রেখে সেকেন্ড ঘরটাকে সামনে আনা। এই এরপর ওই 3টে ঘরের মধ্যে কাঁটাকে ঢুকিয়ে নিয়ে
তিনটি ঘরের মধ্যে কাঁটাকে ঢুকিয়ে একবার সোজা সোজা, আবার উল্টা জড়িয়ে নিয়ে আবার একবার সোজা। ফার্স্ট রোতে যেভাবে করেছিলাম সেটাই এই রোতে, ফিফথ রোতে আবার, মানে আবার একটা নতুন ডিজাইন আমার উঠছে। দেখো, প্রথম ঘরটাকে আগে কাঁটার মধ্যে ঢুকিয়ে সেকেন্ড ঘরটাকে সামনে আনলাম, তিনটি ঘরের মধ্যে কাঁটা ঢুকিয়ে সোজা একবার একবার সোজা, আবার উল্টা একবার জড়িয়ে নিয়ে আবার একবার সোজা। এরপর দুটো উল্টো, আবার একইভাবে মাঝের ঘরটাকে সামনে নিয়ে এলাম, তিনটে ঘরের মধ্যে কাঁটা ঢোকাবো, দিয়ে সোজা, প্রথমে সোজা, তারপরে উল জড়িয়ে নিয়ে আবার একবার সোজা। ঠিক আছে, তারপরে দুটো উল্টো আর এই ঘরটা সোজা। এই হলো আমার ফিফথ রো, অর্থাৎ ফিফথ রোটা ফার্স্ট রোর মতোই, একেবারে ফার্স্ট রোতে যেমন করেছিলাম ফিফথ রো সেরকম। এরপরে আবার একটা ঘর তুলে নিয়ে দুটো সোজা, এই তিনটে ঘর উল্টো, 1 2 3, তিনটে ঘর উল্টো, উল পেছনে, দুটো ঘর সোজা, উল সামনে, তিনটি উল্টো, 1 2 3, উল পেছনে, দুটো সোজা, উল সামনে, 3 ঘর উল্টো, আবার উল পেছনে, 2 ঘর সোজা, লাস্ট ঘরটাও সোজা। দেখো, এই হলো আমার ডিজাইন, অর্থাৎ 4 কাঁটায় একটা ডিজাইন হয়ে গেছে, তারপরে আবার 2 কাঁটা করেছি, আবার 2 কাঁটা করলে এই ডিজাইনটাও কমপ্লিট হয়ে যাবে। এটা আমি কমপ্লিট দেখিয়ে, এই ডিজাইনটাও আমি কমপ্লিট দেখাবো তোমাদের। এই তিনটে সোজা, 1 2 3, সামনে উল, দুটো উল্টো, পেছনে উল, তিনটে সোজা, সামনে উল, দুটো উল্টো, পেছনে উল, তিনটে সোজা, সামনে উল, দুটো উল্টো, লাস্ট ঘর সোজা। দেখো, আর এক কাঁটা করি, একটা উল্টো, দুটো সোজা, একটা উল্টো, দুটো, তিনটে উল্টো, তিনটে উল্টো, দুটো সোজা, তিনটে উল্টো, দুটো সোজা, এইভাবে এই কাঁটাটা হবে। তিনটে উল্টো, আর দুটো সোজা, আর লাস্ট ঘরটাও সোজা। এবার দেখো ডিজাইনটা কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর একখানা ডিজাইন উঠছে। আর এই দেখো, তাহলে এইভাবে বুঝতে পারলে পরপর পরপর এইভাবে ডিজাইনগুলো উঠে যাবে।
খুব সুন্দর ডিজাইন এবং খুবই সহজ। আশা করি তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আর কেমন ধরনের জিনিস তোমরা শিখতে চাও অবশ্যই জানাবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা টিপবে, যাতে করে নতুন কোনো ভিডিও পেলে ছাড়লে আবার যেন তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাও। সবাই ভালো থাকবে। ওকে, টাটা।